জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেখানে শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী সম্বন্ধে আমরা কিছু কথা জানতে চলেছি। কি সেই বাণী বা কেনই এই বাণীটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, আর কিভাবে যে এটা আমাদের বোঝা দরকার তা আজকে আমরা একটা ঘটনার মাধ্যমেও জানার চেষ্টা করব। যে ঘটনাটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে যেটা ঘটেছিল, যা কিছুদিন আগেই ঘটা। তিনি নিজেই সেই বাণীটি তখন বলেছিলেন। এই কারণেই আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা এই যে ঠাকুরের বিভিন্ন বাণী বলে থাকি, শুনে থাকি, যাই করে থাকি না কেন, সে বাণীর মধ্যে থেকে দেখবেন এমন কিছু বাণী থাকে যেগুলি হয়তো বেশ কয়েকটা লাইন ধরে আছে। কিছু বাণী একটু হয়তো বড় হয়। আবার বাণীর আরেকটা দিক যেটা আছে তা হলো ছড়া। ওগুলোও কিন্তু এক প্রকার বাণী বলতে গেলে, তাই না? তো এই যে এই ছড়ার ক্ষেত্রে আবার যে জিনিসটা দেখা দেয় তা হলো দেখবেন মূলত আমরা যদি একটু খেয়াল করি, হয়তো 2 লাইনের কিংবা 4টে লাইনের, অর্থাৎ পরপর যে লাইনগুলি থাকে সেরকম যদি দেখা যায় 2 কিংবা 4টে কিংবা 6টা, কিছু ক্ষেত্রে একটু বড় থাকে, না হলে দেখবেন ওই রকমই সব থাকে। তাই এই যে এই ঠাকুরের বিভিন্ন যে বাণী, তার মধ্যে থেকে এই যে ছড়ার যে বাণীগুলি আছে, সেখানে একটা জায়গায় দেখবেন ঠাকুর বলছেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। অর্থাৎ মানে আমার জীবনে এই যে ইনি আমার আপনজন, তিনি আমার আপনজন, দেখবেন এই আপনজন করে আমরা অনেককেই আমরা আপন করে তুলি, তাই না? এবারে সবচাইতে আপন, সেইখানে ঠাকুর বলছেন যে ইষ্টের চেয়েও যদি কেউ আপন থাকেন তাহলেই কি হয় না, ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা এবারে অনেকেই ভাববো তার মানে কি ঠাকুর নিজেকে নিজে কি বলতে চাইছেন যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে তাকেই, বা কি কারণে ঠাকুর এইরকম কথা বললেন, তাই নয় কি? সবথেকে প্রথম কথা যেটা, তা হচ্ছিল আমাদের কথাটার মিনিংটা বোঝা দরকার। আমরা কি করে থাকি, কথাটা না বুঝে আগেই চলে যায় একটা কনক্লুশন টাইপের কোনো ব্যাপারে। কথাটার গুরুত্ব যেটা, তা হচ্ছিল এটা একটা অ্যাঙ্গেলে, একটা দৃষ্টিকোণ দিয়ে কথাটাকে যদি আমরা বলতে পারেন ব্রেক করি বা ভেঙে যদি দেখি, তাহলে এইরকমভাবেও একটা দৃষ্টিকোণ দিয়ে কিন্তু চিন্তা করা যেতে পারে। তা কি না, তা হলো ইষ্ট কথার মানেই হলো মঙ্গল। আর এই মঙ্গল কিভাবে মানুষের মধ্যে সাধিত হয় না, যখন সে সতের পথে নিজের জীবনটাকে যুক্ত করে তোলে, সেই মুহূর্তেই কিন্তু তার জীবনে মঙ্গলটা আসে। এবারে কথা হলো তাহলে আমি ঠাকুরকে কেন ধরবো? তাহলে তো মঙ্গলকে ধরলেই হতো। বাস্তবে মঙ্গলটা কি কোনো জিনিস? তা তো না। মঙ্গল কথার মানে হচ্ছিল ভালো। যদি একদম আমরা সহজ ভাষায় যদি বুঝি, তাহলে মঙ্গল কথার ভিতরে লুকিয়ে আছে ভালো। অর্থাৎ আমি চাই ভালো হোক, এটাই তো আমাদের চাওয়া। এবারে এই যে ভালো হোক মনে যে চাই, এই ভালো হয়টা কিভাবে? নিজের চাল চলনের মাধ্যমে,
নিজের আচার আচরণ, নিজের ব্যবহারের মাধ্যমে কিন্তু সে ভালো হবে কি খারাপ হবে, সে সব যা কিছু তার উপরেই কিন্তু ডিপেন্ড করে আছে, তাই নয় কি? এইবারে তার কথা যখনই আসছে, সেক্ষেত্রে ইষ্টের কথা কেন বলা হচ্ছে না? তার কারণ আমি যখন পরম পিতাকে মাথায় নিয়ে চলি, সেক্ষেত্রে আমার জীবনটা এক সুকেন্দ্রিক জীবন হয়, তাই না? পরম পিতাকে মাথায় নিয়ে চললে সুকেন্দ্রিক জীবন যে হয়, সেই মুহূর্তে কী ঘটে না, আমার জীবন চলনাটা বিচ্যুত হয় না, কখনো এই লাইনে কখনো ওই লাইনে, এইরকম হয় না। ধরেন একটা গাড়ি সোজা না গিয়ে বারে বারে এঁকে বেঁকে চলছে, তাহলে সেক্ষেত্রে কি কোথাও না কোথাও তো গাড়িটা একটা ঠুকে যাওয়ার সম্ভাবনা তো থাকবে, কোথাও না কোথাও একটা ধাক্কা মারবে। আমাদের জীবনটাও হচ্ছিল তাই। জীবনটা যদি সেই এককেন্দ্রিক না হয়, কেন্দ্রে একজনকেতেই বসাতে হয়, একটা চেয়ারে আমি যদি 10 জনকে বসাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি কাউকেই সঠিকভাবে কিন্তু স্থান দিতে পারবো না, তাই নয় কি? এই কারণেই এককেন্দ্রিক হওয়া চাই। ঠাকুর সেই কারণেই দেখবেন একটা জায়গায় বলছেন না যে একমেবা দ্বিতীয়ম শরণম। কেন ঠাকুর বলেছেন? এই কারণেই বলা যে আমি এক ও অদ্বিতীয়ের শরণ লইতেছি। তো যাই হোক, তাহলে আমার জীবনে আমি যখন সেই এককে ধরে যখন চলছি, আর তার ফলে সেই যে সুকেন্দ্রিক চলনায় আমিও যে যুক্ত হলাম, মঙ্গলটা তখনই ঘটে। তার কারণ এই যে আমাদের বৃত্তি প্রবৃত্তির কথার মধ্যে দেখেন আছে হচ্ছে হলো বৃত্ত। বৃত্তি কথার মধ্যেই বৃত্ত কথাটা আছে। এবার এই বৃত্ত কথা মানে কি? একটা সার্কেল। তাই আমাদের জীবনে এমন কয়েকটা জিনিস থাকে, এমন কিছু কিছু আমাদের আচরণ, কিছু কিছু ব্যবহার থাকে, যেগুলি কি করে না সেই একই বলতে পারেন চক্রের মধ্যে শুধু ঘোরাতে থাকে, যার ফলে লাইফটাকে আমি এক্সটেন্ড করতে পারছি না। যেমনভাবে এক্সটেন্ড করতে পারছি না, সেরকমভাবে এক্সপ্যান্ডও করতে পারছি না, দুটোই ঘটছে না। তার কারণ আমি সেই ততটুকুতেই আবদ্ধ হয়ে আছি, যার ফলে সেইগুলি তখন কি বলা হয়, যেটাকে আমরা বলে থাকি যে রিপু, তাই না? যেটাকে ঠাকুর আরও বিভিন্ন রকমভাবে যেমন বলতেন যে আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্সেস। ঠাকুর সেই জিনিসটাই বলছেন, সেই আনঅ্যাডজাস্টটাকে অ্যাডজাস্ট তো করতে হবে, অর্থাৎ সেই বৃত্তি প্রবৃত্তিটাকে তো আমাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? আর এই নিয়ন্ত্রণ কখন ঘটে? আমি যদি সেই বৃত্তি প্রবৃত্তির দিকে নজর রেখে যদি নিয়ন্ত্রণ করতে যাই, এই জিনিস কোনোদিনও তাহলে সম্ভব হবে না যে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তার কারণ কি না? তার কারণ হচ্ছে হলো, দেখবেন সেই সব জিনিসগুলি এমনই থাকে, এমনভাবেই আমাদের জীবনে সেগুলি ঘটে। আমি যদি তার দিকে বেশি লক্ষ্য রাখি, তার দিকে বেশি যদি নজর রাখি, আর যদি তাকে জবরদস্তি দমন করতে চাই, সেখানেই কি ঘটে? ওই লাফিয়ে ওঠার মতন একটা ঘটনা ঘটে। আমি জবরদস্তি একটা জিনিসকে যদি প্রেস করছি, তাহলে সেক্ষেত্রে তার যতটুকু থাকার সম্ভাবনা ছিল তার চাইতেও সে তখন বেশি লাফিয়ে ওঠে। তার কারণ কি? আমি তাকে জবরদস্তি এতক্ষণ ধরে চেপে রেখেছিলাম। তাই এইটাকে ঘোরাতে হবে কিভাবে না, ইষ্টকে কেন্দ্র করে। ঠাকুরের কাছে একদিন এই সব জিনিস নিয়ে জিজ্ঞাসা নিবেদন এক দাদা করেছিলেন। ঠাকুরের কাছে তো বহু সময় বহু রকমভাবেই এই বৃত্তি প্রবৃত্তি নিয়ে তো আলোচনা তো করাই হয়েছে, কিন্তু তার মধ্যে একদিন একটি দাদা, তিনি ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে তিনি বসে আছেন। তখনই তিনি একটা সময় ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেন যে ঠাকুর, বৃত্তি প্রবৃত্তিকে নিজের আওতায় আনতে গেলে করণীয় কী? তার কারণ সেদিকে যতই আমি নজর রাখি না কেন, যতই আমি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি না কেন, দেখি
তা তো সম্পূর্ণরূপে বা তাতে তো কোনো লাভ তো ঘটছে না। তখন ঠাকুর বলছেন তার কারণ হলো তোমার নজর ওই দিকে এমনভাবেই পড়ে আছে যে যার ফলে সে কখন কেমনভাবে যে রিয়্যাক্ট করছে, তুমি একটাকে যখন চাপাতে চাইছো আরেকটা তখন লাফিয়ে উঠছে। বৃত্তি প্রবৃত্তি তাই কি না, একটা দিকে যখন আমি কন্ট্রোল করছি আরেকটা দিকে লাফিয়ে উঠছে, যার ফলে কি হচ্ছে না আমি নিজেই সেখানে নিজেকে নিজেই মানে কি না একেবারে হারিয়ে ফেলছি। আমি নিজেকেই কন্ট্রোল করতে পারছি না, আমি কি বৃত্তি প্রবৃত্তিকে কন্ট্রোল করব? আমার মন তো তখন স্বাভাবিকভাবেই খুবই চঞ্চল হবে। এই কারণেই ঠাকুর বলছেন যে আমি যখন আমার জীবনে কাউকে, এমন কাউকে যিনি এই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে, যিনি এই সব কিছুকে অলরেডি যিনি আয়ত্তে রেখেছেন বা রাখতে পেরেছেন, আমি যখন তাকে ভালোবাসবো, সেই ভালোবাসার মধ্য দিয়ে কী হয় না এই বৃত্তি প্রবৃত্তি আপনা থেকেই যেখানে যেমনভাবে রিয়্যাক্ট করার কথা সে সেই রকমভাবেই রিয়্যাক্ট করবে। তার কারণ আমি যাকে ভালোবাসছি সেই ভালোবাসায় কি হয়েছে না আমার চাল চলনটা তাকে অনুসরণ করছে। আমার মন বৃত্তি প্রবৃত্তিতে পড়ে নেই, আমার মন পড়ে আছে তাতে আমি যাকে ভালোবাসছি। ঠাকুর দিয়ে যেমন বলছেন, দেখা যাবে হয়তো আমি আমার বাবার জন্য, আমি আমার মায়ের জন্য আমি প্রত্যেকটা দিন কিছু না কিছু আমি করতে চাই, যতটা আমি পারবো তার সেবায় আমি নিজেকে যুক্ত করতে চাই। মনটা আমার পড়ে আছে সেখানেই, তাই আমার হাজার কাজ থাকুক না কেন আমার মন সদা সর্বদা চাইবে আমি এইটুকু সময় হলেও যদি আমি বের করি তাহলে আমি যেন সেখানেই নিজেকে যুক্ত করে দিই। এই হলো ভালোবাসায় যে জিনিসটা ঘটে। ঠাকুর যেমন বলছেন, ধরেন দেখা যাবে হয়তো স্বামী বাইরে থেকে আসছে, ধরেন কাজে গেছেন, কাজ থেকে ফিরছেন, বউ এবার হয়তো বাড়িতে আছে। ঠাকুর এইরকমভাবে উদাহরণ দিয়ে বোঝাতেন, তার কারণ উদাহরণ মানুষের বোধগম্য হয়, তাই না? এই কারণেই আমাদের এগুলো জানা দরকার। ঠাকুর তাই বলছেন বাইরে থেকে যখন স্বামী আসছেন তিনি তখন ভাবছেন বাড়িতে তো বউ তো আছে, তাহলে ওর জন্য কিছু একটা নিয়ে যাই, তাহলে ও একটু খুশি হবে, তাই না? তাই এই যে এই ভালোবাসায় কি করছে না তার মধ্যে একটা পরিবর্তন আনতে পারছে। কিন্তু সেই ভালোবাসাই পরিবর্তনটা কেমনভাবে আনছে? ভালোর দিকে আনছে। তার কারণ কি? ওই তাকে খুশি করতে গিয়ে তিনি যা যা চাইছেন আমাকে সেগুলো ফুলফিল করতে হচ্ছে, আমাকে সেগুলো পূরণ করতে হচ্ছে, তাই না? তাই এইসব জিনিসগুলি কিন্তু খুবই বোঝা দরকার, এগুলো খুবই সূক্ষ্ম। তার কারণ এই আলোচনা এক এমনই জিনিস, একটা দিকে যখন আমরা একটা জিনিসকে তুলে ধরবো আবার সেই বিষয়ে আরেকটা দিকে আমাদের কিন্তু জানা দরকার। যেমন এই যে কথা ঠাকুর বললেন, এই যে যখন বাইরে থেকে আসছেন তখন হয়তো বউয়ের জন্য কিছু একটা নিয়ে আসছেন, কিন্তু তার মানে আবার এই না, দেখবেন এই কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রায়ই বলেন, আমি আমার বউয়ের জন্য কিছু আনছি, বউ আমার জন্য কিছু আনছে, ততদিন পর্যন্তই বুঝি ভালোবাসাটা আছে। তার মানে বুঝতে হবে ভালোবাসাটা স্বার্থের, নিঃস্বার্থভাবে আমি ভালোবাসিনি। ভালোবাসা কাকে বলা যায়? নিঃস্বার্থ মিন্স আচার্যদেব বলছেন হয়তো আমার জন্য আমার বউ কিছু হয়তো করে না, আমি তাও তাকে ভালোবাসবো, তার আমার প্রতি খেয়ালই নেই, তাও আমি তাকে ভালোবাসছি, একে বলে আনকন্ডিশনাল লাভ। ঠাকুর বলছেন সেই জিনিসটাই চাই, এতে ভালোবাসাটা খাঁটি হয়, ভালোবাসাটা তখন মন থেকে হয়। এই না আমি তাকে কিছু দিলাম আর সেই দাওয়াতে ভালোবাসা লুকিয়ে আছে, তাহলে কি যেদিন হয়তো আমি দিতে পারবো না, কোনো কারণে হয়তো আমি আনতে পারলাম না, হয়তো কাজের চাপে ছিলাম বা যে কারণে হোক না কেন,
তাহলে ওই যে আনতে পারলাম না, তাহলে কি ভালোবাসাটা তার মানে বুঝতে পারি আনাতেই আছে, ওই একটা বস্তুতে আছে যে বস্তুটা দেওয়াতে সে খুশি হচ্ছে, তাই নয় কি? তাই ভালোবাসা এই কারণেই নিঃস্বার্থ হওয়া চাই। এই যে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, কী কারণে? এই যে বৃত্তি প্রবৃত্তিও দেখবেন এইগুলোকেও না আমরা আপন করে তুলি মাঝে মাঝে, যেগুলো জ্ঞান থাকতে হোক অজ্ঞানতাবশত হোক, যেভাবেই হোক না কেন, সেই কি কর্মফল থেকে আমাকে রেহাই দেবে? সে তো রেহাই দেবে না। তাই আমাকে এমনভাবেই লক্ষ্য রাখতে হবে, এমনভাবেই তাদের যুক্ত থাকতে হবে যে এই বৃত্তি প্রবৃত্তি যেন আমার কোনো রকমভাবে আমার চালচলন যেন এদিক ওদিক কিছু না করতে পারে, সেদিকে খুবই লক্ষ্য রাখতে হয়। তাই এই কারণেই তাকে সবচাইতে বেশি ভালোবাসতে হয়, না হলে জীবন এদিক ওদিক হয় এই কারণেই। হয়তো দেখা যাবে আমি ধরেন বাবা মার জন্য সেবায় আমি নিজেকে যুক্ত করে তুলতে চাইছি, খুব ভালো কথা, কিন্তু এটাই আমি জানলাম না সেবা কাকে বলে, কিভাবে যে তার জন্য করলে যে বাস্তবে ওটা সেবা হয় আমি তাই বুঝলাম না, তাহলে আমি তাকে কিভাবে সেবা দিতে পারবো? এই কারণেই তো ইষ্টকে জীবনে ধরা প্রয়োজন, তাহলে না বোঝা যায় যে সেবা কি বা তাকে আনন্দ দেওয়া কি। ধরেন সেই রকমভাবে ক্ষমতা নেই যে একটা ছেলের হয়তো সে তার বাবাকে প্রত্যেকটা দিনই হয়তো কিছু না কিছু কিনে এনে, কিংবা ধরেন মায়ের জন্য কিনে এনে যে সব সময় দিতে পারবে, হয়তো ততটুকু ক্ষমতা তার মধ্যে নেই, নাই বা থাকতে পারে, তাই না? তাহলে আলাদা কি কোনো দিক নেই তার মনে আনন্দ দেওয়ার, তাকে সেবা করার কি আলাদা কোনো দিক নেই? বহু দিক আছে। যেমন আচার্যদেব বলছেন, বাড়িতে হয়তো খাওয়ার পরে বাসনটা আছে, বাসনটা হয়তো মা মাজেন, এবারে মায়ের যাতে কষ্ট না হয় ততটুকু হলেও আমি গিয়ে তো অন্ততপক্ষে বাসনটা তো মেজে দিয়ে আসতে পারবো। হয়তো দেখা যাবে রাত্রেবেলা যখন মা ঘুমাতে যান, ঘুমানোর আগেও তার বহু কাজ থাকে, হয়তো টুকটাক বহু কাজই থাকবে, সব জায়গায় হয়তো ঘরের দরজা দেখা, গ্যাস বন্ধ আছে কিনা ইত্যাদি ঠিকঠাক সব আছে কিনা, তারপরে হয়তো ঘুমাতে যান। সারাদিন খাটছেন, রাত্রেবেলা ঘুমাতেও যাচ্ছেন, তখনও খেটে যাচ্ছেন, তাহলে আমি তো অন্ততপক্ষে পারলে সেই সময় আমি তো খেয়ে উঠে তার যে ওই কাজগুলি আমি তো করে দিতে পারি, যাতে তিনি একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে যাতে তিনিও তাড়াতাড়ি একটু ঘুমোতে যেতে পারেন। এই হচ্ছিল সেবা, এই হচ্ছিল আনন্দ। এইরকমভাবেই ভালোবাসতে হয়। তাহলে এই জিনিস আমি শিখবোটা কোথা থেকে, যদি না আমার জীবনে ইষ্ট থাকেন? তাই ইষ্টকে জীবন দিলে প্রত্যেকটা দিকই কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। শুধু এই একটা দিক তা না, এই একটা দিক হয়তো নর্মালি কারোর মধ্যে হয়তো দেখা যাবে থাকতে পারে, কিন্তু সব কটা দিক সামঞ্জস্যপূর্ণ হয় তখনই যখন আমি ইষ্টকে জীবনে মাথায় নিয়ে চলবো, যখন আমি ইষ্ট আচার্যকে অনুসরণ করার চেষ্টা করব। তা এই কারণেই তাকে সবচাইতে আপন করে তুলতে হয়। কিছুদিন আগে আমি আচার্যদেবের কাছে বসে আছি, তখন এক দাদা এসে তার জীবনে বহু রকম সমস্যার কথা আচার্যদেবকে জানান, তিনি নিবেদন করেন। আচার্যদেব তাকে শুধু একটি কথাই জিজ্ঞাসা করেন যে আপনি জীবনের সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? আপনি জীবনের সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? এবারে দাদাটি প্রথমে কিছু বললেন না, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে হঠাৎ করে যেহেতু আচার্যদেব জিজ্ঞাসা করেছেন তিনি একটু ঘাবড়ে গেছেন। তারপরে আরেকবার আচার্যদেব জিজ্ঞাসা করছেন যে আপনি জীবনের সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? আমি যে তখন বসেছিলাম
তখন আমার মনে এলো আচার্যদেব দুবার জিজ্ঞাসা করলেন, তাও আবার এই কথাটা তিনি জোর দিচ্ছেন যে সবচাইতে বেশি কাকে ভালোবাসেন। তাই সবচাইতে বেশি কাকে ভালোবাসেন তার মানে মনে হচ্ছে আচার্যদেব শুনতে চাইছেন যে ইষ্ট, অর্থাৎ আমি যে পরম পিতাকে যে সবচাইতে বেশি ভালোবাসি। তো যাই হোক, আমার মনে তো তখন এইটা এলো। তারপরে দাদাটি তখন মনে মনে ভাবছেন যে কি বলবো কি না বলবো। তারপরে আচার্যদেব তাকে এবারে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি বলেন আপনার বাড়িতে কে কে থাকে? তখন উনি বলেন যে আগে এনারা সব থাকেন। তখন আচার্যদেব তারপরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তাহলে বলেন যে কাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন? তখন তিনি ভাবছেন কাকে আমি ফেলবো, ভালো তো বাসে সবাইকেই, তাই না? তখন আচার্যদেব বলছেন, না, একজনকে বলতে হবে। ধরেন আপনার কাছে অপশান দেওয়া হয়েছে, আপনি একজনকে বলবেন আপনি কাকে ভালোবাসেন। তখন উনি খুব ভেবে চিনতে তাও বললেন, আগে আমি ছেলে আর মেয়েকে সবচাইতে বেশি ভালোবাসি। তারপরে আচার্য বললেন, না তাও হবে না, সে এক উত্তর চাই, ছেলে না মেয়ে তার মধ্যেও বলেন সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন। আপনি যেহেতু ছেলে মেয়ে বলেছেন, তখন উনি খুবই ভেবে ভেবে বলেন যে আগে ছেলেকে। তখন আচার্যদেব তাকে বলছেন, তাহলে ছেলেই তো আপনার কাছে তাহলে ইষ্ট। এইবারেই আচার্যদেব বললেন, তাহলে ছেলেই তো আপনার কাছে ইষ্ট, তাহলে ছেলেকে মাথায় নিয়ে চলেন, সে যা বলছে তাহলে তা পালন করেন, বা সে যেমন যেমন চাইছে তাই তাই পূরণ করেন, তাই না? তখন দাদাটি বুঝতে পারেন যে আচার্যদেব কী যে বাস্তবে শুনতে চাইছিলেন। তখন যখন তিনি প্রণাম করছেন তারপর, তখন আচার্যদেব তাকে দিয়ে বলছেন যে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। অর্থাৎ তিনি যে তার জীবনে এত কিছু সমস্যার কথা বললেন, তার একটা কথাতেই আচার্যদেব সম্পূর্ণ সমাধানটাই বলে দিলেন। একটা শুধু সেই জিজ্ঞাসায় যে ভালোবাসা কার প্রতি সবচাইতে বেশি আছে, এই হচ্ছে তার লীলা, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবাই ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।